নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, আবারও অধীর চৌধুরী আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবারও তিনি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফের মমতাকে তোপ অধীর চৌধুরীর। কয়েকদিন আগে রাহুলের সঙ্গে বৈঠক মমতার, তখন রাহুল সম্পর্কে বলেছিলেন আমার নেতা। মমতার কুরুচিকর মন্তব্য ধিক্কার জানাবে মানুষ, এমনটাই কিন্তু অধীর চৌধুরী তিনি মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন, কখনো পাটনা কখনো ব্যাঙ্গালোর। রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বললেন আমার লিডার। তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, অধীর চৌধুরী আবারও নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবারও কিন্তু কুরুচিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে। ইন্দ্রাণী, অধীর চৌধুরী এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এরকম নয়। যেদিন থেকে ইন্ডিয়া জোট হয়েছে সেদিন থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন। তুমি জানো যে গত 31শে জানুয়ারি মুখ্যমন্ত্রী বহরমপুরে সভা করে গেছিলেন। সেখানে কিন্তু অধীর চৌধুরী প্রসঙ্গে বা কংগ্রেস প্রসঙ্গে একটিও মন্তব্য বা কোন রকম কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বলেছিলেন যে রাহুল গান্ধী তিনি সভা করছেন, তিনি বিভিন্ন জায়গায় মিছিল করছেন, যাত্রা করছেন, ন্যায় যাত্রা করছেন। সেই ন্যায় যাত্রাতে তিনি নিমন্ত্রণ পানি ঠিকই আছে, কিন্তু বিষয় হচ্ছে রাজনৈতিক দলের অধিকার রয়েছে। সুতরাং বহরমপুরে বা মুর্শিদাবাদে এসে কিন্তু অধীর চৌধুরীর বিপক্ষেও একটি কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ অধীর চৌধুরী আজকে ফের রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা মুর্শিদাবাদে শেষ হওয়ার পর ফের তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। তার বক্তব্য ছিল যে 40টি আসন পাবে কিনা দেখুন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে জোট, সেই ইন্ডিয়ার জোট খারাপ লাগছে কেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাহুলকে তিনি লিডার বলেছিলেন সেই রাহুল গান্ধী এখন কেন তার কাছে এরকম ভাবে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই ঝাড়খণ্ডের মানুষের কাছে রাহুল বাংলার কথা বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিন্দা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথা আক্রমণ করছেন, কুরুচিকর মন্তব্য করছেন, তাতে বাংলার মানুষও ধিক্কার জানাবে বলে দাবি অধীর চৌধুরীর। অধীর চৌধুরী বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশেষ করে অজিত পাজার প্রসঙ্গ তুলে ধরে রেখেছেন এবং ইন্ডিয়া জোটকে ইন্ডিয়া জোটকে কেন আক্রমণ করছেন, কেন খারাপ লাগছে দিদির, কেন খারাপ লাগছে মুখ্যমন্ত্রী, একথা বলছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী পাশাপাশি আরো দাবি যে অনেক কিছু বলতে চায় কংগ্রেস, কিন্তু বলছে না। কিন্তু বিষয় যেটা হচ্ছে অধীর চৌধুরী কেন এভাবে বারবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে, তার একটাই কারণ মনে করছে রাজনৈতিক মহল বা জেলা রাজনৈতিক মহল ইন্দ্রাণী। সেটা হচ্ছে যে অধীর চৌধুরী বিলক্ষণ জানেন যে সেদিন তার সঙ্গে সিপিএম যদি তাকে সমর্থন না করে সেক্ষেত্রে অধীর চৌধুরীর জয় কিন্তু অতটা সহজ হবে না। তাহলে তুমি জানো যে রাহুল গান্ধী জঙ্গিপুরে যখন পদযাত্রা করে আসছিলেন সেই সময় সিপিএম এর রাজ্য সম্পাদক এবং সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম এবং মুর্শিদাবাদের জেলা সিপিএম সম্পাদক জামিল মোল্লা তারা সাক্ষাৎ করেছিলেন। কারণ হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে যদি আবার সিপিএম না থাকে সিপিএম খড়কুটোর মতো উড়ে যাবে দাবি তৃণমূলের। ঠিক এইরকম ভাবেই অধীর চৌধুরী পরিষ্কারভাবে তিনি বোঝাতে চাইছেন যে কোনোভাবেই পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের সঙ্গে জোট হবে না, যার ফলে তার আজকে ফের আক্রমণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন যে কয়েকদিন আগে আমার নেতা বলেছিলেন রাহুল গান্ধীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি বৈঠকে বসেছিলেন। আজকে সেই রাহুল গান্ধী ব্রাত্য হয়ে গিয়েছেন। মমতার কুরুচিকর মন্তব্য ধিক্কার জানাবে বাংলার মানুষ, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন অধীর, আরো একবার শোনাবো আপনাদের। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন, কখনো পাটনা কখনো ব্যাঙ্গালোর। রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বললেন আমার লিডার।
তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। জোট নিয়ে কংগ্রেসকে তীব্র নিশানা মমতার। কত আসন পাবে কংগ্রেস? সংখ্যা বললেন মমতা। কংগ্রেস 40 আসনও পাবে কিনা জানি না। শুক্রবার ধর্ণা মঞ্চ থেকে আক্রমণ তৃণমূল নেত্রীর। এমনটা কিন্তু আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুরসুরি দিই। প্রথমেই চলে এলো বাংলায়, অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুরসুরি, হিন্দুদের দিচ্ছে সুরসুরি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুরসুরি মুসলিমদের। ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ। এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স। একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে। আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। ডিরেক্টরকে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে।